হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সি প্রোগ্রামিং কোর্স। গত ভিডিওতে আমরা হ্যালো ওয়ার্ল্ড বা হ্যালো সি এই রিলেটেড কিছু টেক্সট লিখে সেটার আউটপুট দেখেছিলাম। আজকের ভিডিওতে আমরা আউটপুট রিলেটেড আরও কিছু বিষয় দেখব। তো চলুন শুরু করা যাক। এইখানে আমরা গত ভিডিওতে যতটুকু পর্যন্ত দেখেছিলাম, আমরা একটা হেডার ফাইল ইনক্লুড করি অ্যান্ড দেন এই মেইন ফাংশনটা ডিফল্ট ফাংশনটা লিখি অ্যান্ড দেন এখান থেকে প্রিন্টএফ এটার ভিতরে আমরা যা লিখি সেটা আমাদের আউটপুট হিসেবে দেখায়। আমরা যদি এখান থেকে বিল্ড এন্ড রান দিই তাহলে দেখতে পাবো হ্যালো সি আমাদের আউটপুট হিসেবে দেখাচ্ছে। তো আমি যদি এটাকে চেঞ্জ করে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিই তাহলে আমাদেরকে সেটাই দেখাবে। এখন অনেক সময় এমন হয় যে আমাদের লাইনটা অনেক বড় বা অনেক লম্বা একটা টেক্সট এখানে আমরা লিখতে পারি। ওই সময় আমাদের লাইন ব্রেক নেওয়ার প্রয়োজন পড়ে, মানে লেখাটা নিচের লাইনে নেওয়ার প্রয়োজন পড়ে। সেইটা আমরা কিভাবে করব? তো সেইটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমি লাইনটাকে একটু বড় করে নেই, হ্যালো ওয়ার্ল্ড। আমি এখানে আরো কিছু লিখে দিচ্ছি, আই এম লার্নিং সি প্রোগ্রামিং, এতটুকুই থাক। এখন আমি চাচ্ছি আই এম লার্নিং সি প্রোগ্রামিং এটা নিচে লাইনে আসবে। নর্মালি যদি আমি এখান থেকে রান দেই তাহলে দেখবো যে এইখান থেকে দেখুন এটা কিন্তু নিচের লাইনে আসছে না, একই লাইনে পাশাপাশি আসছে। এটা যত বড়ই হবে পাশাপাশি আসবে, আপনার স্ক্রিন যেখানে গিয়ে শেষ হবে তারপর এটা ব্রেক করবে, এর আগ পর্যন্ত এটা ব্রেক করবে না। তো এটা যদি আমি চাই যে নিচে নিচে আনবো তাহলে সেইটা কিভাবে আমরা করব? সেটা করার জন্য যেই জায়গায় আপনি লাইন ব্রেকটা নিতে যাচ্ছেন সেই জায়গায় জাস্ট একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিবেন। দেওয়ার পর আমরা যদি বিল্ড রান করি তাহলে দেখবো যে এটা কিন্তু এখন নিচের লাইনে চলে আসছে। দেখুন হ্যালো ওয়ার্ল্ড এবং আই এম লার্নিং সি প্রোগ্রামিং এটা নিচের লাইনে চলে আসছে। এইভাবে আমরা নিতে পারি। এখন আমি যদি চাই যে এখানে আরও ব্রেক নিব তাহলে আমরা এইভাবে আরও ব্যাকস্ল্যাশ এন দিয়ে দেবো। এখানে যদি আমি আরেকটা ব্যাকস্ল্যাশ এন দিই তাহলে দেখবেন যে এইখানে এটা কিন্তু মাঝখানে একটা ফাঁকা লাইন তৈরি করেছে। তো এই হচ্ছে মূলত ব্যাপার। এইভাবে ব্যাকস্ল্যাশ এন দিয়ে আমরা নিউ লাইন নিতে পারি। এখন অনেক সময় হয় আমরা যদি এখানে নিচে লিখি, এখানে আমি দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। অনেক সময় এমন হয় যে আমরা নিচের লাইনটা এভাবে ট্যাব দিয়ে শুরু করতে চাই, নিচের লাইনে যাবে বাট এইখানে অনেকটা অংশ ফাঁকা থাকবে বা ট্যাব আমাদের নেওয়ার প্রয়োজন পড়ে। কিবোর্ড থেকে ট্যাব চাপলে দেখবেন যে কিছুটা জায়গা ডান দিকে সরে আসে। আমরা যদি কোনো ট্যাব নিতে চাই সেইটা আমরা কিভাবে নিতে পারি? লেটস সে এইখানে আমরা আরো কিছু টেক্সট অ্যাড করি, অ্যান্ড ইট অসম। এখন আমরা যদি চাই যে এখান থেকে একটা ট্যাব সমপরিমাণ দূরত্ব নিতে, সেই ক্ষেত্রে আমরা যেটা করব এখানে একটা ব্যাকস্ল্যাশ টি দিব। ব্যাকস্ল্যাশ টি দেওয়ার মাধ্যমে আমরা এখান থেকে কিন্তু একটা ট্যাব সমান দূরত্ব পেয়ে যাব। এখন কিন্তু এই যে দেখুন এই জায়গাটায় একটা ফাঁকা চলে আসছে। সেম ভাবে আপনি যদি আরো চান তাহলে এখানে ব্যাকস্ল্যাশ টি দিতে হবে মাল্টিপল টাইম। এখান থেকে যদি আমরা বিল্ড এন্ড রান দিই তাহলে দেখবো যে দূরত্বটা বেড়ে গেছে, যেহেতু আমরা দুইটা টি দিয়েছি, ব্যাকস্ল্যাশ টি দিয়েছি। ওয়েল, এখন অনেক সময় আমাদের এমন প্রয়োজন হয় যে আমাদের এই কোডের ভিতরে বা এই টেক্সটের ভিতরে কোনো কোড নেওয়ার প্রয়োজন পড়ে, ডাবল কোড নেওয়ার প্রয়োজন পড়ে। এই কোডটা কিন্তু এখন চাইলে আমরা নিতে পারবো না। লেটস সে আমি যদি এই জায়গা পর্যন্ত, এই জায়গায় আমরা একটা কোড নিতে চাই, লেটস সে আমি এতটুকু নিলাম, এখানে আমরা কোড দিলাম। দেওয়ার পর এখন যদি রান করি তাহলে দেখবো যে এখানে কিন্তু ইরর শো করবে, ইরর থ্রো করবে। আমরা এখান থেকে এইভাবে নিতে পারবো না। যদি আমরা এখানে নিতে চাই তাহলে এই কোডের আগে আমরা একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিব। ব্যাকস্ল্যাশ দিয়ে যদি এখন আমরা রান করি তাহলে দেখবো যে এখানে কিন্তু আমাদের এখন কোডটা চলে আসবে। দেখুন এখানে কিন্তু কোডটা শো করছে। তো এইভাবে আমরা এই কাজগুলো করতে পারি। তো আজকের ভিডিও এইখানে শেষ করছি। ছোট্ট একটা ভিডিও, দেখা হবে পরবর্তী পার্টে।